হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের ভেজ বিরিয়ানি রান্না করে দেখাবো। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে সহযোগিতা করো। তাহলে আর লেট কেন, দেখে নিই আজকে রেসিপিটা। ভেজ বিরিয়ানি রান্না করার জন্য কী কী উপকরণ এখানে ব্যবহার করেছি তোমাদের এক এক করে বলে দিচ্ছি। ফার্স্টে সবজির মধ্যে আমি কী কী সবজি এখানে ব্যবহার করেছি আমি বলে দিচ্ছি। ফুলকপি, আলু, গাজর, ক্যাপসিকাম, টমেটো, এ কটা সবজি আমি এখানে ব্যবহার করেছি। আর আমি বাটা মশলার মধ্যে আদাটা বেটে নিয়েছি, আর লঙ্কাটা আমি আজকে বাটিনি, লঙ্কাটা চিড়ে নিয়েছি। রান্না করার জন্য ভাতটা গলিয়ে নিলে হবে না, ভাতটা একটু ঝরঝরে নামাতে হবে যাতে বিরিয়ানির সাথে খেতে টেস্ট লাগে। এই ভাতটা আমি এরমভাবে নামিয়ে নিয়েছি। এবার গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে এক এক করে সব কটা সবজি আমি ভাজতে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি এই সবজির মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ অ্যাড করে দেবো। হলুদ অ্যাড করে দিচ্ছি আমি। এবার পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এবার ভালোভাবে আমি একটু নেড়ে নিচ্ছি। ফ্রেন্ড, বিরিয়ানির আলুগুলো কিন্তু বেশি ছোট হবে না, এরকম বড় বড় করে কাটতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও টেস্ট হবে। কেন বিরিয়ানির আলুটাই হচ্ছে আসল সব সবজির থেকে। সবজিগুলোকে আমি ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নেব। সব সবজিগুলোকে ঠিক আমার মতো করে এরমভাবে ভালো করে অনেকক্ষণ ধরে লাল লাল করে ভেজে নিতে হবে। সবজিগুলো ভালো করে সিদ্ধ না হলে, ভালো করে ভাজা না হলে, আর সবজি রান্নাটাও ঠিক না হলে খেতে কিন্তু ভালো লাগবে না। সুতরাং সবজিগুলোকে ভালোভাবে এরকমভাবে করে তোমরা ভেজে নেবে। তাই সবজিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে মশলা অ্যাড করে দেবো। বাটা মশলার মধ্যে আদা অ্যাড করে দেবো, আর 3টে লঙ্কা আমি এখানে চিড়ে রেখেছি। যেহেতু ঝাল আমি বেশি খাই না, ঘরে বাচ্চা আছে, ওর জন্য ঝালটা একটু কমই খেতে হয়, তাই এখানে 3টে লঙ্কাই দিয়েছি। তোমরা চাইলে এর থেকে বেশি ঝালও দিতে পারো। এবার আমি ভালো করে মশলা দিয়ে তরকারিটাকে কষিয়ে নিচ্ছি। ফ্রেন্ড, দেখো আমি অনেকক্ষণ ধরে মশলার সাথে তরকারিটা কষিয়ে নিচ্ছি ভালো করে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করে দেবো। ফ্রেন্ড, দেখো আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এবার আমি একটু ভালো করে নেড়ে নেব। ফ্রেন্ড, দেখো সবজিগুলোর কি সুন্দর একটা কালার বেরিয়েছে, দেখতেও ভালো লাগবে। ফ্রেন্ড, আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, মশলা দিয়ে ভালো করে কষানোও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। এবার আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এই ঝোলটা একটু ভালো করে ফুটতে থাকুক।
বিরিয়ানির জন্য যে সবজি রান্নাটা করেছিলাম সেই সবজি রান্নাটা আমার পুরোটাই হয়ে এসছে। এর মধ্যে লবণ ঝাল মিষ্টি সব কিছু একদম ঠিকঠাক আছে। এবার আমি এর মধ্যে বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো ফ্রেন্ড, কি সুন্দর একটা কালার এসছে, দেখতেও খুব ভালো লাগছে। এবার তরকারিটা আমার পুরো রেডি হয়ে গেছে, বিরিয়ানির তরকারিটা। এবার আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। দেখো কড়াইতে আমি ভাতটা দিয়ে দিয়েছি। এবার আমি ভাতের সাথে বিরিয়ানির তরকারিটা মিশিয়ে নেব। আমি এবার ভাতটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে বিরিয়ানির সবজিটা মিশিয়ে দিচ্ছি। পুরো সবজিটা আমি দিয়ে দিলাম। এবার আমি অল্প অল্প করে পুরো সবজিটাকে মিশিয়ে নেব। ফ্রেন্ড, এবার আমি এই সবজিটাকে ভালো করে ভাতের সাথে অল্প অল্প করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ড দেখো, বেশ সুন্দর করে আমি সবজিটাকে পুরোটা ভাতের সাথে মিশিয়ে নিয়েছি। বেশ একটা সুন্দর কালারও চলে এসছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। নতুন যারা আছো, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো এখনও দেখোনি, তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি নতুন কোনো ভিডিও করলে তার নোটিফিকেশান সবথেকে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওগুলো অবশ্যই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মাধ্যমে তোমরা শেয়ার করতে পারো।